আইন শৃঙ্খলা পর্যালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, হ্যাঁ, সৌজন্য অডিটোরিয়ামে এই বৈঠক, এবং এই বৈঠকও খুব তাৎপর্যপূর্ণ। গতকাল আমরা দেখেছিলাম জাতীয় সুরক্ষায় জিরো টলারেন্সের কথা বলা হয়েছিল এবং সীমান্ত সুরক্ষার জন্য বৈঠক হয়েছিল, যে বৈঠক খুব গুরুত্বপূর্ণ। এবং আজ আইন শৃঙ্খলা পর্যালোচনায় অমিত শাহর বৈঠক সৌজন্য অডিটোরিয়ামে। এই বৈঠক নিয়েই আরো ডিটেল আপডেট দেবে প্রীতিশ, রয়েছে আমার সঙ্গে। প্রীতিশ, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, কেননা এই 3 দিনের যে রাজ্য সফর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই 3 দিনের সফরে কিন্তু বেশিরভাগটা সময় অমিত শাহ তিনি কিন্তু নিরাপত্তা কেন্দ্রিক যে বৈঠক, সেই বৈঠকের দিকেই কিন্তু তিনি নজর দিয়েছেন। তার কারণ, বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিজেপি যখন এ রাজ্যে আন্দোলন করছেন এবং সেই আন্দোলনের সময় যখন বিভিন্ন সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে যে সমস্ত কেন্দ্রীয় নেতারা বা মন্ত্রীরা যারা এ রাজ্যে সভা করতে এসেছিলেন প্রচারের জন্য, তারা কিন্তু একটা কথাই বারংবার বলছিলেন যে রাজ্যের অনুপ্রবেশ একটা বড় সমস্যা। শুধু রাজ্যের সমস্যা নয়, এই অনুপ্রবেশ কিন্তু সারা দেশের একটা সার্বিকভাবে সমস্যা তৈরি করছে। এবং সেই অনুপ্রবেশ নিয়েই কিন্তু মূলত আজকের যে দক্ষিণবঙ্গের যারা জেলা সুপাররা রয়েছেন, অর্থাৎ যে সমস্ত পুলিশের আধিকারিকরা রয়েছেন, তাদের সঙ্গে যেরকম বৈঠক রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার সঙ্গে সঙ্গে বিএসএফ থেকে শুরু করে এনআইএ থেকে শুরু করে যে সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রয়েছে, তাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু বসতে চাইছেন। গতকাল উত্তরবঙ্গের নিরাপত্তা কেন্দ্রিক যে বৈঠক, সেই নিরাপত্তা কেন্দ্রিক বৈঠক করার পর আজ দ্বিতীয় দিনেও কিন্তু দক্ষিণবঙ্গের যারা পুলিশ সুপাররা রয়েছেন তাদের সঙ্গে বৈঠকে বসলেন অমিত শাহ। অর্থাৎ বলা চলে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের অনুপ্রবেশ থেকে শুরু করে নারী নিরাপত্তা থেকে শুরু করে পাচার, মাদক পাচার থেকে শুরু করে মানব পাচার, সমস্ত কিছুর দিক থেকে পুঙ্খানুপুঙ্খ যে আলোচনা, সেই আলোচনা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু করতে চাইছেন। এবং অবশ্যই এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যখন এ রাজ্যে আসীন হয়েছেন, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনুপ্রবেশের যে সার্বিক যে সমস্যা, জানতে চাইবো এই মিটিং এর আউটকামটা একটু জানতে চাইবো তোমার কাছ থেকে। তার কারণ, সীমান্ত সুরক্ষার জন্য এক গুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে। রাজ্যের আইন শৃঙ্খলার দিকটা তো দেখার জন্য বলা হয়েইছে। এই একগুচ্ছ নির্দেশিকায় কি কি রয়েছে? দেখো, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই যে বিএসএফ, অর্থাৎ যে সীমান্তবর্তী যে সমস্ত এলাকা রয়েছে, সে সমস্ত এলাকার বর্ডার যে লাইন, সেই লাইন বাড়ানোর জন্য কিন্তু আবেদন জানানো হচ্ছিল। এবং রাজ্যের সরকার, তৎকালীন সরকার তৃণমূলের সরকারকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কিন্তু কার্যত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে বারবার বলা হচ্ছিল, কিন্তু সে অর্থে সেটা কিন্তু থমকে ছিল। এবং বিভিন্নভাবে বিভিন্ন কারণ দেখিয়ে, রাজনৈতিক কারণ দেখিয়ে সেই সমস্ত জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তখন কিন্তু এই যে জমি হস্তান্তর, অর্থাৎ জমি যে অধিগ্রহণ, সেটা কিন্তু পর্যায়ে সামগ্রিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু কার্যত অধরাই ছিল। এবং তারপর এ রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। ক্ষমতায় আসীন হওয়ার প্রায় 2 মাসের মধ্যে যে জমি হস্তান্তর, অর্থাৎ যে জমি যে অধিগ্রহণ, অর্থাৎ বর্ডার লাইন যে বাড়ানো, অর্থাৎ বর্ডারের যে ফেন্সিং, সে ফেন্সিং যাতে বাড়ানো যাতে অতি দ্রুততার সঙ্গে হয়, তার জন্য কিন্তু জমি হস্তান্তর করা হয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারকে। অর্থাৎ সার্বিকভাবে এ রাজ্যের নিরাপত্তা থেকে শুরু করে জাতীয় স্বার্থে সর্বভারতীয় স্তরে ভারতের যে, অর্থাৎ ভারতবর্ষের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা যে অনুপ্রবেশের ক্ষেত্রে যে অনেকটা বাধা হয়ে দাঁড়াচ্ছিল, সেই বিষয়গুলোকেই কিন্তু কার্যত নিশ্চিত করতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও 109 যে নাম্বার রয়েছে, যে হেল্পলাইন যে নাম্বার রয়েছে পুলিশের, সেটাকে আরও বেশি সচল করা, মহিলাদের নিরাপত্তা বাড়ানো, আরজি করের মতো ঘটনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ঘটনা, নারী নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোনো রকম সমস্যা না হয়, সেই সমস্ত বিষয়গুলোকে আরও বিশেষ করে গুরুত্ব দেওয়া। এবং বিএসএফ এর সঙ্গে, অর্থাৎ কেন্দ্রীয় সংস্থা যে সমস্ত রয়েছে, বিএসএফ থেকে শুরু করে এনআইএ থেকে শুরু করে, এদের সঙ্গে যাতে পুলিশের একটা সমন্বয় থাকে, তার জন্যও কিন্তু নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে অমিত শাহর তরফ থেকে। সোনিয়া, বেশ, এবার এই যে ফেন্সিং এর কথা বলা হয়েছে, জাতীয় সুরক্ষায় জিরো টলারেন্সের কথা বলা হচ্ছে, স্মার্ট বর্ডার তৈরি হবে। কি এই স্মার্ট বর্ডার? স্ট্র্যাটেজিক ডিফেন্স এক্সপার্ট শান্তনু সোম কিভাবে ব্যাখ্যা করছেন এই স্মার্ট বর্ডারকে, শুনুন। ফাঁসি দেওয়া বলে যে জায়গাটা রয়েছে, ওই জায়গাটা সবচেয়ে পোরাস বলে, ওখান দিয়ে আপনার একটা 27 কিলোমিটারের একটা ইন্টেলিজেন্ট ফেন্স হচ্ছে। ওটা প্রথম ইন্টেলিজেন্ট ফেন্স, তারপর অনেকগুলো ইন্টেলিজেন্ট ফেন্স হবে। মানে স্মার্ট ফেন্সিং যেটা বলছেন অমিত শাহ, স্মার্ট ফেন্সিং আর ইকোনমিক ফেন্সিং, এই আপনার ইন্টেলিজেন্ট ফেন্সিং একই জিনিস। স্যাটেলাইট ইমেজিং থাকছে, রেগুলার ড্রোন সার্ভিলেন্স আছে। হ্যাঁ, এটা 24/7 এখানে ইনফ্রারেড ক্যামেরা ইউজ করা হয়, ইনফ্রারেড ক্যামেরা ইউজ করা হয়। এবং সেখানে যদি কখনো কোনো থ্রেট কিছু পাওয়া যায়, এটা অটোমেটিক্যালি প্রসেস হয়ে ওর যে সিস্টেম আছে, সেখানে কাউকে কিছু বলতে হয় না। এখান থেকে ইমেজ আসছে, ওখান থেকে আওয়াজ আসছে, এখান থেকে আরেকটা ইমেজ আসছে, ওখান থেকে স্যাটেলাইট ইমেজের সঙ্গে ম্যাপ করা হচ্ছে, কোনো মুভমেন্ট হচ্ছে কিনা, কোনো পিক্সেলে শিফট হচ্ছে কিনা, সেটার যে থ্রেট পারসেপশন অটোমেটিক্যালি সেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা প্ল্যাটফর্মে প্রসেস করে
সেটা ওখানে বিএসএফ এর সঙ্গে শেয়ার করা হচ্ছে। যে চিকেন স্নেক সম্পর্কে যদি কোনো একটা গুরুত্বপূর্ণ বার্তা দিতে হয় সেটা কি দেবেন? বার্তা হচ্ছে চিকেন স্নেক নামটা শুনতে খুবই দুর্বল লাগে, কিন্তু আর 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 চিকেন স্নেক নেই এটা আর। এটা ভার্চুয়ালি একটা ডাইনোসরের গলা হয়ে গেছে। মুরগির গলা বলছেন, হ্যাঁ। ডাইনোসরের গলা হয়ে গেছে।